দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। উনি যা বলেন তাই তো করেন। এবং যদি কেউ গ্যারান্টি দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে আবাসের বাড়ির টাকাও ডিসেম্বরের মধ্যে তিনি দিয়ে দেবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বঙ্গে আমাদের রাজ্যবাসী কিছু ভাবতেই পারছে না। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। লোকসভা দাঁড়া বেজে গেছে। অপরদিকে বীরভূম কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী দেখছেন, কারণ কেষ্টইন বীরভূমে ভোট কতটা কদমে চলবে, প্রস্তুতি কীরকম। এখন পেয়েছি রামপুরহাট পৌরসভার পৌরপ্রধানকে। দাদা, আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে লোকসভার মতো নির্বাচন। কতটা আশাবাদী জয় অব্যাহত থাকবে? আশাবাদী না, আমাদের যে কাজকর্ম ছিল আমরা কমপ্লিট, এবং শুধু পোলিংয়ের অপেক্ষায়। ভোট হবে এবং এখানে শতাব্দীরাই 2 লক্ষ ভোটে জিতবে। এবং যেহেতু এটা মুখ্যমন্ত্রী নিজে দেখছেন বীরভূমটাকে, কেষ্টদার যে বানানো স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই ভোট হচ্ছে। এবং আমরা এই লোকসভায় ডোর টু ডোর কমপ্লিট করে দিয়েছি, কর্মসূচি কমপ্লিট করে দিয়েছি, ফাইনাল টাচ চলছে, আমাদের কাজ কমপ্লিট। আপনারা বলেন ভোট এলে উৎসবে মেলে ভোট হয়, ঠিক লোকসভা ভোটের আগে আপনাদের একটা চমক দেখা গেল। এক হচ্ছে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। অপরদিকে যে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক সাফল্য হয়েছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারই 500 থেকে 1000 হলো। কী বলবেন? দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। উনি যা বলেন তাই তো করেন। এবং যদি কেউ গ্যারান্টি দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে আবাসের বাড়ির টাকাও ডিসেম্বরের মধ্যে তিনি দিয়ে দেবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বঙ্গে আমাদের রাজ্যবাসী কিছু ভাবতেই পারছে না। এবং ভোট যদি দেয় মানুষ, অন্যান্য রাজনৈতিক দলকে দেবে কেন, মানুষ নিজেই প্রশ্ন করছে। বিজেপির যারা আছেন তাদেরকে প্রশ্ন করছে, 10 বছরে ভাই তোমরা কি এমন প্রকল্প করেছো, কি এমন কাজ করেছো, আমরা উপকৃত হয়েছি। তাই বিজেপির ক্যাডারদেরকে মানুষ তাড়িয়ে দিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আবেগ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ কাছে টেনে নিয়েছে। অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে এখানে এলেন এবং বলে দিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো চলবে না, একজনকে দেখেই ভোট হবে, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। অপরদিকে প্রধানমন্ত্রী বলছেন যে আবার প্রতিশ্রুতি, যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেই টাকা সাধারণ মানুষের মধ্যে লোকসভার পর ফিরিয়ে দেওয়া হবে। দেখুন, ওনার কাজ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। 15 লাখ দিয়েছেন, 2 কোটি চাকরি দিয়েছেন, এটাও ভাঁওতাবাজি করেই ইনি টিকে আছেন। এবং কোথায় কি বলতে হয়, কোথায় উনি জানছে মানুষকে, কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায়। উনি চাইছেন সব মানুষকে সব দিনের জন্য বোকা বানাতে, কিন্তু এটা মানুষ বুঝে নিয়েছে। ওনার কোনো ট্যাকটিসই চলবে না, ওনার কোনো কথাও চলবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। একদিকে যখন উন্নয়নের জোয়ার চলছে, বীরভূমের দেখে অনেকের হিংসা হয়। অপরদিকে যেই কেষ্টদিহীন গ্রেপ্তার হওয়ার পর আওয়াজ উঠেছিল যে এখানে আর কেষ্ট নেই, ভোট কিন্তু বিরোধীদের পক্ষে। পঞ্চায়েত ভোটেও দেখা গেল জয় আপনাদের অব্যাহত থাকছে। তাহলে কি হাজার কেষ্টই বীরভূমে তৈরি রইল? কেষ্ট, হাজার কেষ্ট তৈরি হয়নি। ওই কেষ্টদাই আমাদের হৃদয়ের মধ্যে আছেন, এবং কেষ্টদাই আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। কেষ্টদার পথেই কিন্তু এই জয়। আজ কেষ্টদা বীরভূম ডিস্ট্রিক্টে এত শক্তিশালী করে দিয়েছেন সাংগঠনিক দিক দিয়ে, তার জন্যই জয়। তার জন্য কেষ্টদার উপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন, এবং তার তৈরি স্ট্রাকচারেই কিন্তু আমরা ভোট করছি এবং জয়লাভ হব। রামপুরহাটে কতটা আশাবাদী, কতটা ভোটে জিততে চলেছেন? রামপুরহাট ভোটে আমরা 4000 ভোটে লিড করব। রামপুরহাটবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? রামপুরহাটবাসীর উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে, যে কাজ করেছে, যদি সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ করেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের আমাদের উপকৃত আমরা হতে পেরেছি, যদি সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছেন 1000 টাকা এবং 1200 টাকা, তিনি যদি স্বাস্থ্যসাথী প্রত্যেক পরিবারের করে দিয়েছেন, তিনি যদি মেডিকেল কলেজ যেটা করেছেন তার জন্য কেউ উপকৃত হয়েছে, এবং রামপুরহাট পৌরসভা থেকে, টিআরডিএ থেকে, এমপি থেকে, এমএলএ থেকে সবাই যদি মানুষের কাজ করেছে, তাহলে আমি বলবো ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেখে দিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। লোকসভা ভোটের দামামা বেজে গেছে, কিন্তু প্রথম ও দ্বিতীয় দফায় 79% ভোট, এবং মানুষ যেটা উৎসবের মেজাজে ভোট হচ্ছে। তৃণমূলের যারা নেতা রয়েছেন তারা বলছেন এই জয় কিন্তু লোকসভা ভোটে জয় এনে দেবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন
সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।